ভুল ইঞ্জেকশনে মৃত্যু হলো 11 বছরের এক বালকের। ঘটনাটি ঘটেছে রামপুরহাটে। রামপুরহাট থানা বেলে নারায়ণপুর গ্রামের বাসিন্দা বুদ্ধদেব মাল তার ছেলেকে পেটে ব্যথার জন্য রামপুরহাট অরিন্দম চ্যাটার্জির চিকিৎসকের কাছে চিকিৎসা করার জন্য নিয়ে আসে। অভিযোগ, চিকিৎসক দুটি ইঞ্জেকশন লিখে দেয়। এরপর ল্যাবে থাকা একটি ছেলে এসে ছেলেটিকে ইঞ্জেকশন করে। ইঞ্জেকশন করার সাথে সাথে ছেলেটি ছটপট করতে শুরু করে। সঙ্গে সঙ্গে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করে পরিবারের অভিযোগ। ভুল ইঞ্জেকশনের জন্য ছেলেটি মারা যায়। এরপর চিকিৎসকের চেম্বারের সামনে মৃতদেহ রেখে পরিবারের লোকজন বিক্ষোভ দেখাতে শুরু করে, কিন্তু দেখা গেল অন্যরকম অমানবিক ছবি। চিকিৎসকের চেম্বারের সামনে মৃতদেহ রেখে দিলে চিকিৎসক কিন্তু নিজের মতো করে রোগী দেখে যাচ্ছেন। পরে রামপুরহাট থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়, যদিও এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। আমার ছেলের পেটে ব্যথা হয়েছিল, এসে খুব ব্যথা করছে দেখালাম নাম। আমার বেটার পড়লো 77 নম্বরে লিখলাম নাম, দিয়ে ডাক্তার ওদিকে বলিয়ে প্রথমে ফার্স্টে দেখালাম যে ডাক্তারবাবু ইঞ্জেকশন লিখে দিলে ইঞ্জেকশনটা করুন কা পেটের ব্যথাটা কমে যাবে। দিয়ে সঙ্গে সঙ্গে এই পাশে দোকানে ইঞ্জেকশনটা নিলাম। এখানটা এদিনই ওখানটা ইঞ্জেকশনটা করলে হাফ করে ইঞ্জেকশন করলে একটা মাঝাই করলে একটা ট্যাঙ্গে করলে, দিয়ে বসে থাকলে কিছুক্ষণ বসে থাকার পর আবার ইঞ্জেকশন রক্ত পরীক্ষা করার জন্য রক্ত নিলে তা করতে আমার বেটা হেঁচুনি উঠে গেল। তখন দৌড়াদৌড়ি করে হাসপাতাল নিয়ে গেলাম, তো হাসপাতালে যাওয়া মাত্রই মারা গেল। এর আগে কি হাসপাতালে ভর্তি ছিল? আর হাসপাতালে ভর্তি ছিল জ্বরে হলো 3 দিন হয়ে গেল। আজকে ওইটা জ্বরের জন্য। কালকে অত ব্যথা করেনি, রাতে হালকা হালকা ব্যথা করছিল, নিয়ে সকালে সালে চেম্বারে দেখাতে আসবো এই বলে আমি চেম্বারে দেখাতে এসেছিলাম। এই অরিন্দম চ্যাটার্জিকে। আপনাদের কি মনে হচ্ছে? ইঞ্জেকশন দিয়ে মারা গেল আমার ছেলে। হ্যাঁ, ভুল ইঞ্জেকশন দিয়ে মারা গেল। হ্যাঁ বাবা, তোমার মোবাইল ভরে